প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। অফিস থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। এই সময় আবার কে? আমি ফোনটা বের করতে দেখি লিমার ফোন। স্ক্রিনে লিমার নাম ভেসে উঠতেই আমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মেয়েটা প্রতিদিনই ফোন করবে আর একটা কথা বলবে। তোকে কিন্তু আসতেই হবে। লিমার সাথে আমার পরিচয় ফেসবুকে। মেয়েটা বেশ মিশুক, তা না হলে আমার মতো একজনের সাথে অবশ্যই বন্ধুত্ব হতো না। কথা কম বলাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই হ্যাঁ হতেই সীমাবদ্ধ। লিমার সাথে আমার কিছুদিনের মধ্যেই বেশ জমে গেল। আসলে বন্ধুত্ব আর কি। একেবারে আপনি থেকে তুইতে যেতে লেগেছে মাত্র 2-3 দিন। এরপর কেটে গেল প্রায় 2-3 বছর। কিন্তু লিমা আর আমার বন্ধুত্ব সেই আগের মতোই রয়ে গেছে, তবে এখন আরও গাঢ় হয়েছে। আমি লিমার ফোনটা ধরে ওকে কিছু বলতে না দিয়েই বললাম, তোকে কিন্তু আসতেই হবে। আমার কথা শুনে লিমা একগাল হেসে বলল, হি হি, ভ্যাঙ্গাচ্ছিস? না, আমার যে মনে আছে এটা মনে করিয়ে দিচ্ছি। মনে থাকলে আমার ফোন দিতে হতো না, তুই দিতি। আজ কি বার মনে আছে তো? মনে থাকবে না কেন? আজ তো সোমবার। তো কি কথা ছিল? লিমার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। আসলে আজকে যাওয়ার কথা ছিল, ভুলে গিয়েছিলাম। আমি লিমাকে বললাম, কাল সকালের বাসে আসছি, শিওর। ভুলে যাবি না তো? একদম না, কিন্তু বাসা তো চিনি না। আচ্ছা, আমি কাউন্টারে লোক পাঠিয়ে দেব। আচ্ছা। ভালোভাবে আসিস। বাই। বাই। আর মাত্র একদিন পর লিমার বিয়ে। প্রায় 2-3 মাস আগে থেকে বলছে আমাকে ওর বিয়েতে আমাকে যেতেই হবে। প্রথম দিকে যেতে না চাইলেও মেয়েটার জোড়াজুড়িতে আর না করতে পারেনি। আমি আর দেরি না করে কাউন্টারের দিকে গেলাম। টিকিটটা কেটেই বাসায় যাব। বাস জার্নি আমার কোনো কালেই ভালো লাগতো না, আজও তার ব্যতিক্রম নয়। বাস থেকে নামতেই মাথাটা বেশ ধরল। আশেপাশে এত মানুষের ভিড়ে আমার খোঁজে আসা লোকটিকে কেমন করে চিনব? আমি আর কিছু না ভেবে একটু এগিয়ে গিয়ে একটা বেঞ্চে বসতেই কেউ একজন বলল, আপনি তানভীর না? আমি পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে। আরে, এটা তো মেয়ে না, এটা নিশ্চয়ই কোনো পরিদেশ থেকে নেমে এসেছে। এত সুন্দর মেয়ে হয়? আপনি তানভীর না? মেয়েটার কথায় আমার ঘোর কাটল। আমি কোনো মতে মাথা নাড়িয়ে বললাম, আমি তানভীর। আপনি ফেসবুকের তানভীর তো? আরে, ফেসবুকের তানভীর মানে? ওই যে গল্প লিখেন, লেখক মিস্টার খুম বাবু। গল্প লিখি, তবে লেখক নয়। সে যাই হোক, আপনার গল্প পড়তে আমার অনেক ভালো লাগে। বলতে গেলে আমি আপনার ফ্যান হয়ে গিয়েছি। মেয়েটার কথায় আমি কি বলবো ভেবে পেলাম না। কিন্তু আমার যে এত বড় এত সুন্দরী ফ্যান আছে, এটা আমি এখানে না আসলে জানতেই পারতাম না। কিন্তু লিমা যে বলল একজনকে পাঠিয়েছে, সে কই? এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। মেয়েটা হয়তো আমার মনের কথা বুঝে গেল। আমি কিছু বলার আগেই মেয়েটা বলল, কোনো সমস্যা? আসলে এখানে আমি একটা ফ্রেন্ডের বাসায় এসেছি। একজন আসার কথা ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। সে আসেনি তাই তো? সেটাই তো মনে হচ্ছে। ফোনটাও বন্ধ হয়ে গেছে। আমি এখানকার স্থানীয়, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। মেয়েটার কথায় আমি ওর দিকে তাকালাম। দেখে মনে হচ্ছে বেশ ভালোই। মনে আবার অন্য মতলব নেই তো? ধরেন আমাকে নিয়ে গেল আর যা কিছু আছে সব রেখে দিল। তবে এই সময় এই মেয়েটা ছাড়া অন্য কোনো উপায়ও দেখছি না। আমি মেয়েটাকে কিছু বলার আগেই মেয়েটা বলল, আপনি বলুন কোথায় যাবেন? আমি লিমা আর ওর বাবার নাম বলতেই মেয়েটা বলল, আরে এটা তো আমাদের বাসার পাশেই, বিয়ে বাড়ি যাচ্ছেন তো? মেয়েটার কথায় একটু স্বস্তি পেলাম। তার মানে
মেয়েটা সব কিছু চেনে, নইলে বিয়েবাড়ি যাব এটা জানলো কিভাবে? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ বিয়েবাড়ি। চলুন তাহলে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার নাম দিয়ে একটা গল্প লিখতে হবে। মেয়েটার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা লিখব, এবার চলুন। আর একটা শর্ত। আবার কি? আপনাকে রিকোয়েস্ট দিয়েছিলাম কিন্তু অ্যাকসেপ্ট করেন নাই। বুঝতে পেরেছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, এবার চলুন। চলুন। রিক্সাটা মনে হচ্ছে বেশ চাপা, মেয়েটার সাথে প্রায় গা লেগে যাচ্ছে। শুনেছি সুন্দরী মেয়েদের অহংকার একটু বেশিই থাকে, কিন্তু এই মেয়েটার মধ্যে এতটুকু পরিমাণও দেখিনি। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আপনার নামটা তো জানা হলো না। জেসমিন, সবাই জেসমিন বলে ডাকে। বাহ, নামটা তো অনেক সুন্দর। তারপর দুজনে গল্প করতে করতে কোনো মতে বাসায় পৌঁছে গেলাম। রিক্সা এসে একটা বাসার সামনে থামলো। চারিদিকের অবস্থা দেখেই মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি। আরও বুঝতে বাকি রইল না যে এটাই লিমাদের বাসা। আমি রিক্সা থেকে নামতেই জেসমিন বলল, আসুন আমার সাথে। আমি ওর পেছন পেছন ভেতরে ঢুকতেই দেখি লিমা মেহেদি হাতে বসে আছে, আর ওকে ঘিরে আছে আরও কয়েকটা মেয়ে। আমি জেসমিনের সাথে লিমার কাছে যেতেই জেসমিন বলল, আপু এই নাও তোমার এপি ফ্রেন্ড। কথাটি বলে জেসমিন মুচকি হেসে ভেতরের রুমে চলে গেল। এটা কি হলো কিছুই বুঝলাম না। আমার এই অবস্থা দেখে লিমা আমাকে বলল, আগে চল ফ্রেশ হবি, পরে সব বলছি। লিমার কথাই আমি আর কিছু বললাম না, তবে এতটুকু বুঝলাম যে লিমা ওকেই পাঠিয়েছিল আমাকে আনার জন্য। মেয়েটা সুন্দরী হলেও ফাজিল আছে। জার্নি করে বেশ ক্লান্ত ছিলাম, তাই ফ্রেশ হয়ে লিমার বাবা মায়ের সাথে দেখা করে একটু ঘুমিয়েছিলাম। ঘুমটা লিমার ডাকেই ভেঙে গেল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আড়মোড়া ভেঙে উঠতেই লিমা বলল, যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আচ্ছা তুই আগে বল মেয়েটাকে। আমার চাচাতো বোন, তোর গল্পের সাথে তোকেও বেশ পছন্দ করে। যেদিন বলেছিলাম তুই আসবি, সেই দিনও খুশিতে পাক্কা 2 ঘন্টা নেচেছিল। এখন যা ফ্রেশ হয়ে আয়। আমি লিমার কথাই উঠে দাঁড়ালাম। আমার গল্পের যে এত সুন্দরী ফ্যান থাকতে পারে এটা বুঝতে পারিনি, তবে ফাজিল মেয়েটাকে আমারও বেশ ভালো লেগেছে। আপনার চা। বেলকনিতে বসেছিলাম, তখনই কেউ কথাটি বলল। আমি পেছনে তাকিয়ে দেখি জেসমিন দাঁড়িয়ে আছে, হাতে চায়ের কাপ। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, দিন চা খান, ভালো লাগবে। আমি জেসমিনের হাত থেকে চায়ের কাপটা নিয়ে একটু চুমুক দিলাম। বাহ, বেশ ভালো চা বানাতে পারে তো মেয়েটা। মেয়েটার মতো ওর হাতের চাটাও বেশ মিষ্টি। আমি মেয়েটার দিকে তাকিয়ে যখনই কিছু বলতে যাব তখনই মেয়েটা বলল, বসতে বলবেন না? জি বসুন। মিথ্যেটা না বললেও পারতেন। কোন মিথ্যেটা? লিমা আমাকে আনার জন্যই আপনাকেই পাঠিয়েছিল। না, আমি জোর করে গিয়েছিলাম। কেন? আমার কথায় জেসমিন এবার চট করেই কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, চাটা কেমন হয়েছে বললেন না তো? আমার উত্তরটা এখনো পাইনি। সব প্রশ্নেরই উত্তর খুঁজতে যাবেন না। কথাটি বলেই জেসমিন চলে গেল। মেয়েটাকে যতটা ছোট ভেবেছিলাম ঠিক ততটা ছোট না। আজ লিমার বিয়ে, তাই সবাই যার যার কাজে ব্যস্ত। বিয়ে বাড়ি বলে কথা, তবে আমার কোনো ব্যস্ততা নেই। নতুন জায়গা, এখনও কোথাও যাওয়া হয়নি। অন্তত একটু ঘুরে তো দেখা যায়। আমি লিমার সাথে দেখা করে যখনই একটু বের হতে যাব তখনই লিমা পেছন থেকে ডাক দিল। আমি ওর কাছে যেতেই বলল, একা একা কোথায় যাবি? হারিয়ে যেতে পারিস। তুই বরং জেসমিনকে সাথে নিয়ে যা। লিমার কথাই আমি জেসমিনের দিকে তাকালাম। মেয়েটা চুপটি করে লিমার পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছু বোঝে না। আমি লিমাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আমি অতটা পিচ্ছি নই যে হারিয়ে যাব। আচ্ছা, আপনার কেমন মেয়ে পছন্দ?
জেসমিনের সাথে হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে এসে বসেছি। তখনই মেয়েটা কথাটি বলল। আমি জেসমিনের দিকে তাকিয়ে বললাম, তোমার মতো। মানে? না, আসলে আমার এমন মেয়ে পছন্দ যার চোখগুলো হবে টানা টানা, মুখে অনেকটা মায়াবী ভাব থাকবে, কালো শাড়িতে তাকে বেশ মানাবে, আর নাকটা অবশ্যই বোচা হবে না। আমার কথায় জেসমিন যে ওর নাকে হাত দিল, এইটা আমার চোখ এড়োলো না। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা চলুন তাহলে যাওয়া যাক। চলুন। বাড়িটা প্রায় লোকজনে ভরে গেছে, বরযাত্রীও প্রায় এসে গেছে। সবাই খাওয়াতে ব্যস্ত, সবাই কাজ করছে, আর আমি দাঁড়িয়ে আছি, কেমন দেখায় না? তাই আমি একটু কাজে হাত লাগাচ্ছিলাম। তবে সেটা লিমার ভাইয়ের চোখ এড়োলো না। আমাকে কোনো মতেই এসব করতে দেবে না। আমাকে নিয়ে একদম চেয়ারে বসিয়ে দিয়ে বলল, এখানে বসে থেকে চুপচাপ সবকিছু দেখবে, এটাই তোমার কাজ। লিমার ভাইয়ের কথাই আমিও চুপচাপ বসে রইলাম। আসলে উনি আমাকে বেশ ভালোবাসে। লিমা, কিছু বলবি? একটু এদিকে আয়। আমার কথাই রুমের সবাই আমার দিকে কেমন করে যেন তাকালো। আরে কি এমন বললাম? এভাবে তাকানোর কি আছে? লিমা আমার কাছে এসে বলল, কি হয়েছে? হাতটা কেটে গেছে। কথাটি বলে আমি চেপে রাখা হাতটা ওর দিকে বাড়িয়ে দিলাম। সেই আগের মতোই রক্ত পড়ছে। আমার রক্ত পড়া হাতটা দেখে লিমা কেমন যেন অস্থির হয়ে পড়ল। আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এইটা কিভাবে হলো? দাঁড়া, আসছি আমি। কথাটি বলেই লিমা ফোন করে কাকে যেন আসতে বলল। এদিকে রক্ত পড়েই যাচ্ছে। ওর কাছে এসেছি ব্যান্ডেজ থাকলে ব্যান্ডেজ করে দিতে, আর উনি কাকে না কাকে ফোন দিল। কি হয়েছে আপু? জেসমিনের কথাই আমি ওর দিকে তাকালাম। তার মানে লিমা কি জেসমিনকেই ফোন দিয়েছিল? আমি কিছু বোঝার আগেই লিমা বলল, দেখ, হাতটা কেটে একদম কি অবস্থা হয়েছে ওর। কই দেখি। কথাটি বলে জেসমিন আমার হাত ধরে ওর হাতে নিল। মেয়েটা কি বুঝলো কিছুই বুঝলাম না। আমাকে টেনে নিয়ে প্রায় ভেতরের একটা রুমে নিয়ে গেল। দেওয়ালে ওর ছবি থাকায় আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ওরই রুম। আমাকে বসিয়ে দিয়ে কাটা জায়গায় স্যাবলন লাগিয়ে দিতে দিতে বলল, কিভাবে কাটলো? বসেই ছিলাম, পাশের টেবিলে দেখি লেবু, সাথে চাকুও। সেটা কাটতেই হাতটা কেটে গেল। আপনাকে কি লেবু কাটার দায়িত্ব দেওয়া হয়েছে? আসলে চুপ। জেসমিনের কথাই আমি আর কিছু বললাম না। মেয়েটার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। জেসমিন কাঁদছে। এতক্ষণে মেয়েটা ব্যান্ডেজ করে ফেলেছে প্রায়। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কাঁদছেন কেন? বুঝবেন না। উফ, আস্তে, ব্যথা লাগে। লাগুক, আরো ব্যথা লাগুক। আসছি আমার লেবু কাটনেওয়ালা। যেটা পারেন না সেটা করতে চান কেন? আমি অন্য হাত দিয়ে জেসমিনের চোখের পানি মুছে দিতেই মেয়েটা উঠে দাঁড়িয়ে বলল, আপনি একটু বসুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। উফ, এখন একটু ভালো লাগছে। কি জন্য যে লেবুটা কাটতে গিয়েছিলাম। আমার নাকটা কি পোচা? জেসমিনের কথাই আমি ওর দিকে তাকালাম। কালো শাড়িতে বেশ সুন্দর লাগছে মেয়েটাকে। মেয়েটা আমাকে বসিয়ে রেখে তাহলে এই শাড়ি পরতে গিয়েছিল? ও কি তখনকার কথা মনে রেখেছে? আমি জেসমিনের সামনে গিয়ে বললাম, একটু বোচা। আমার কথায় জেসমিনের মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। আমি এবার জেসমিনের নাকটা ধরে বললাম, আমার বোচা নাকের মেয়েই ভালো লাগে। সত্যি? সত্যি। আমার কথায় জেসমিন আমাকে বেশ শক্ত করেই জড়িয়ে ধরল। আরে করে কি? তবে একটু পর মেয়েটা বুঝতে পেরে দৌড়ে পালালো। পাগলি মেয়ে। পরের দিন লিমার বিয়েটা হয়ে গেল। গতকাল রাতে যখন আমি অপেক্ষায় ছিলাম লিমার কান্নাটা ভিডিও করার জন্যে, তখনই লিমা আমার প্ল্যানে গুঁড়োবালি দিয়ে আমার কাছে এসে মুচকি হেসে বলল, আমি না থাকলেও তুই এখানে বেশ আদরেই থাকবি। মেয়েটা তো তোকে একটু বেশি ভালোবাসে রে। থাক, কাল দেখা হচ্ছে। লিমা যখন চলে যাচ্ছিল তখন
ওর চোখের কোণে জমে থাকা পানিটুকু আমি ভিডিও করতে পারিনি। কেমন যেন নিজের চোখটাই ভিজে উঠেছিল। এরপর সকালে ঘুমটা ভাঙল জেসমিনের ডাকে। সকাল সকাল মেয়েটার মিষ্টি মুখ দেখে আমার মনটাও বেশ ভালো হয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে এসে বসতেই জেসমিন আমার পাশে বসে বলল, দেখি হা করো। এভাবে আর কতদিন খাইয়ে দেবে? হাতটা সেরে উঠুক আগে। কাল রাতে তো খাইয়ে দিলে। কেন, আমার হাতে খেতে ইচ্ছে করছে না বুঝি? তোমার হাতে খাওয়ার জন্যে আমি 2 হাতেই কাটতে রাজি আছি। হাত কাটতে হবে না, তুমি চাইলে এমনিতেই খেতে পারবে। তুমি কি আমার খাইয়ে দেওয়ার বউ হবে? হুম, আমি তোমার সব দায়িত্ব নিয়েই তোমার বউ হব। আপনি থেকে কখন যে তুমিতে নেমে এসেছি খেয়ালই করিনি। ভালোবাসো? না। সত্যি? জেসমিন এবার কিছু না বলে আমার কপালে একটা চুমু এঁকে দিল। আমি একদৃষ্টিতেই তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। আমি আস্তে করে বললাম, বোচা না কলা মেয়েটাই আমার পছন্দ। এই তানভীর, জি ভাইয়া। লিমা বলছিল যে তোমার নাকি গাড়িতে উঠলে সমস্যা হয়। হ্যাঁ, একটু সমস্যা হয়। এই নাও তাহলে বাইকের চাবি, বাইক নিয়ে যাও। বাহ, ভালোই হলো। আগের গাড়িগুলো প্রায় চলে গেছে। আমি ভাইয়ার হাত থেকে চাবিটা নিতেই ভাইয়া গিয়ে অন্য গাড়িতে উঠল। আমাকে নেবে? বাইকে উঠতেই জেসমিন আমার সামনে এসে কথাটি বলল। আমি জেসমিনের দিকে তাকাতেই চোখটা আটকে গেল। সাজলে মেয়েটাকে এত সুন্দর লাগে। আমি জেসমিনকে বললাম, বোচানাকের মেয়েগুলাকে আমি বাইকে উঠাই না। কি বললে? না না, কিছু না। আমার বউ তো আমার বাইকেই উঠবে। আমার কথায় জেসমিন মুচকি হেসে বাইকে চড়ে বসে আমাকে বেশ শক্ত করে চেপে ধরল। লিমার সাথে দেখা করে বের হতে দেখি সবাই প্রায় খাওয়ার জন্যে বসে আছে। এই কাটা হাতে কিভাবে খাবো সেটাই ভাবছি। এখানে তো আর জেসমিন খাইয়ে দেবে না। এসব ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল। আমি ফোন বের করে দেখি লিমার ফোন। ও আবার এখন কেন ফোন দেয়? রুম থেকে বের হলেই তো ও আমাকে পেয়ে যাবে। আমি ফোনটা ধরতেই লিমা বলল, ভেতরে আয় তো। আসছি। এই মেয়েটা এখন আবার কি বলবে? আমি আর দেরি না করে লিমার রুমে চলে গেলাম। আমি রুমে ঢুকতেই ও সবাইকে বের করে দিল। কি এমন বলবে যে এদের সামনে বলা যাবে না? আমি লিমার দিকে তাকাতেই লিমা বলল, বস এখানে। আমি বসতেই লিমা একটা খাবারের প্লেট এনে বলল, হা কর। তুই খাইয়ে দিবি? আগেই জানতাম যে তুই হাত দিয়ে খেতে পারবি না, তাই সবকিছু আগেই এনে রেখেছিলাম। লিমার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। কেমন যেন চোখটা ভিজে উঠল আমার। লিমা আমার চোখটা মুছে দিয়ে বলল, নে হা কর। সবার এত ভালোবাসা অনেক মিস করব। আর কোনোদিন হয়তো এরকম কোনোদিন আসবে না, হয়তো আর পাবো না। আপু তুমি এটা কি করলে? বেশ মজা করেই খাচ্ছিলাম, তখনই জেসমিন এসে কথাটি বলল। আমি জেসমিনের হাতের দিকে তাকিয়ে দেখি মেয়েটা একটা প্লেটে সব কিছু এনেছে, হয়তো আমার জন্যে। আমি কিছু বলার আগেই লিমা বলল, ওর হাতটা তো কাটা, তাই খাইয়ে দিচ্ছি। আমি তো আছি, তোমাকে খাইয়ে দিতে হবে কেন? তোর কথায় মনে হচ্ছে যে তোর বরকে আমি খাইয়ে দিচ্ছি। বরই তো, দেখি সরো তো। লিমা একটু পাশে সরতেই জেসমিন বলল, তোমাকে কত জায়গায় খুঁজলাম, আর তুমি এখানে আয়েশ করে খাচ্ছ? আসলে আমি ভেবেছিলাম বিয়েবাড়িতে তুমি সবার সামনে খাইয়ে দেবে, এটা কেমন দেখায় না? যেমনই দেখাক, আমিই খাবো তোমাকে। দেখি হা করো। জেসমিনের কথায় আমি লিমার দিকে তাকালাম। মেয়েটা মুচকি মুচকি হাসছে। লিমা এবার আমার কাঁধে হাত রেখে বলল, নে, বউ এসেছে, এবার বউয়ের হাতেই খা। লিমাদের মাইক্রো গাড়িটা আগে বের হয়েছে, পেছন পেছন অন্য সব গাড়িগুলো। জেসমিন সেই আগের মতোই পিছন থেকে আমাকে বেশ শক্ত করেই ধরে আছে। মনে হচ্ছে ছেড়ে দিলেই আমি দূরে কোথাও হারিয়ে যাব।
দূরে কোথাও। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছিলাম, আজই শেষ। কথাটা শোনার পর থেকে জেসমিনের মুখে আর হাসি দেখতে পাইনি। আসলে ওকে ছেড়ে যে আমারও কষ্ট হচ্ছে, এটা কিভাবে বোঝাই। লিমার মনটাও বেশ খারাপ, আসতেই দেবে না। তবুও বুঝিয়ে ওকে শান্ত করেই লিমার ছোট বোন সেতু এসে বলল, ভাইয়া যাচ্ছেন? সাবধানে যাবেন। এই মেয়েটাকে তো দেখাই যায় না, সেই প্রথম দিন দেখেছিলাম। পিচি মেয়েটা হয়তো বিয়েবাড়িতে ছেলে দেখায় ব্যস্ত ছিল। আমি লিমাকে জেসমিনের কথা জিজ্ঞেস করতেই বলল, যা, ছাদে আসছে। আমি আর কিছু না বলে ছাদের দিকে গেলাম। জেসমিন আমার কথায় মেয়েটা ঘুরে তাকালো। ওর চোখ দিয়ে এখনো পানি পড়ছে। কান্না লুকানোর চেষ্টা করলেও সেটা পারছে না। আমি জেসমিনের চোখের পানি মুছে দিয়ে বললাম, বউটা এভাবে কান্না করলে কি আমি যেতে পারি? তাহলে থেকেই যাও, নইলে আমাকে নিয়ে যাও। নিয়ে যাব তো, একেবারে বিয়ে করে নিয়ে যাব। চলো আজকেই বিয়ে করি। কি বলো, এভাবে হয় নাকি? তুমি তো আমাকে ভুলে যাবে না তো? কোনো দিনও না। আমি আবার আসবো তোমার কাছে, সেদিন বিয়ে করে নিয়ে যাব। আমার কথায় জেসমিন কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে একটু জোরেই কেঁদে উঠল। মেয়েটার কান্না দেখে আমার চোখটাও ভিজে উঠল। আমিও জেসমিনকে একটু শক্ত করেই জড়িয়ে ধরলাম। আমারও যে যেতে ইচ্ছে করছে না, কোনোভাবেই না, কোনো মতেই না। তারপর কারো হাততালি শব্দ পেলাম। তাকিয়ে দেখি জেসমিনের পরিবারের সবাই। তারপর দুজন দুজনকে ছাড়িয়ে নিলাম। জেসমিন তো দৌড় দিয়ে নিচে নামতে চেয়েছিল। লিমা ওর হাত ধরে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, তোমাদের এবার বিয়ে দিয়ে দিব। এই বলেই সবাই হাসতে শুরু করলো। আমি আর জেসমিন দুজনের নিচে নামলাম। তারপর আমার পরিবারের সবাইকে এখানে আসতে বলল। অতঃপর বিয়ের তারিখটা ঠিক হলো। কিছুদিন যাওয়ার পর নির্দিষ্ট তারিখে বিয়েটা হয়েই গেল। তারপর বউ নিয়ে বাসায় আসলাম। নিজের বাসায় আজকে নিজেকে অপরিচিত মনে হচ্ছে। আমার দিকে কারো কোনো খেয়াল নেই। শালার বন্ধুগুলো আমাকে ভুলে গেছে। ওরা এটা বোঝে না যে এই ভাই না থাকলে ভাবি পেত না। একটু পরে ঠিক মনে করতে হবে টি-20 কিভাবে হবে যদি ক্রিকেটার না থাকে। আমি ফোন নিয়ে ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পরে ভাবিরা ধরে ঘরে ঢুকিয়ে দিল। ঘরে ঢুকে দেখলাম জেসমিন জড়সড় হয়ে বসলো। আমি দরজা নক করে আস্তে আস্তে ওর দিকে অগ্রসর হলাম। খেয়াল করলাম জেসমিন হাতের মধ্যে হাত দিয়ে নখে নখ ঘষছে। বুঝতে পারলাম না যে ও ভয় পাচ্ছে নাকি লজ্জা পাচ্ছে। পাশে বসে এক হাতে ঘোমটাটা তুললাম। ওকে দেখতে থাকলাম। জেসমিন মাথা নিচু করে বসে আছে। জেসমিন, হুম। আমি কি দেখতে খুবই পচা? না। মিথ্যা, আমি দেখতে পচা। তাই তো আমাকে না দেখে তুমি নিচে তাকিয়ে আছো। জেসমিন ওর কাজল কালো চোখ দিয়ে আমার দিকে তাকালো। আমি তো পুরো ক্রাশ ওর ওপর। এই বুঝি পাগল হয়ে যাব ওর রূপের জাদুতে। একভাবে তাকিয়ে রইলাম। জেসমিন লজ্জায় মাথা নিচু করে ফেলল। তোমাকে অনেক সুন্দর লাগছে। তার মানে প্রথম দিন সুন্দর লাগছিল না? তা না, তবে আজকে অনেকটা বেশি ভালো লাগছে। না জানি কখন তোমার রূপের জাদুতে বেহুশ হয়ে যায়। জেসমিন এবার আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি না? আমি কি? অনেক বাজি। কেন? আমি আবার কি করলাম মহারানী? কিছু না। আচ্ছা জেসমিন, এই রাত নিয়ে তোমার স্বপ্ন কি? আমি তোমার সাথে চাঁদ দেখব আর গল্প করব। আচ্ছা চলো তাহলে। তবে আমাকে কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। কি? আমি পারবো না তোমার মতো আটার বস্তা কোলে নিতে। কি? আমি আটার বস্তা? এই বলেই আমার কলার টেনে ধরলো। এখন বলো যাবে কিনা? যাব। কি কপাল আমার, অবশেষে গুন্ডি মেয়ে আমার বউ হলো। ওই কি বললা? আমি গুন্ডি? দাঁড়াও, আমি তোমার পা ভেঙে দিব। না, তুমি গুন্ডি হতে যাবে কেন? তুমি আমার কত কিউট বউ। মনে থাকে যেন। মনে থাকবে। কি আর করার, বউয়ের আদেশ, তাই কোলে করে ছাদে নিয়ে গেলাম।
সত্যি আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আমি কখনো ভাবিনি এমন একটা মোমেন্ট আমার জীবনে আসবে। এত রাতে ছাদে বসে প্রিয় মানুষটার কাঁধে মাথা রেখে বসে থাকতে পারবো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমার মুখে কি যেন লেগে আছে। কোথায়? এই তো দেখি, মুছে দিচ্ছি। দাও। 5 মিনিট পরে এটা কি হলো? আদর হলো। এটা আদর নাকি নির্যাতন? ঠিকমতো নিঃশ্বাস নিতে দিবা নাকি? কি করব বলো? গভীর রাতে চাঁদনি আকাশের নিচে আমরা দুজনে, যতদূর চোখ যায় কেউ নেই। সাথে দুষ্টু বাতাস তোমার চুলগুলোর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এর মাঝে কিভাবে নিজেকে কন্ট্রোল করি? ঠিক আছে, আমি তোমার বউ। আমাকে আদর করবা না তো কাকে করবা? তবে অন্য কোনো মেয়ের সাথে করতে পারবা না এই বলে দিলাম। এখন আর কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা, করব না। তবে কোলে কি মাথাটা রাখতে পারি? পারো, তবে কোনো দুষ্টুমি করা যাবে না। আচ্ছা, করব না। আমি জেসমিনের কোলে মাথা দিয়ে শুয়ে আছি, আর জেসমিন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি আমাকে অনেক ভালোবাসবে তো? বাসবো। আমাকে রাগাবে না তো? একটু। একটুও না? ঠিক আছে। আমাকে কষ্ট দেবে না তো? না, শুধু ভালোবাসবো। আমাকে প্রতিদিন এতগুলো চকলেট আইসক্রিম দিবে তো? এতগুলো মানে কতগুলো? এতগুলো মানে যতগুলো দোকানে থাকবে ততগুলো। আচ্ছা, দিব। বলে আমি জেসমিনের কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরলাম। জেসমিনও জড়িয়ে ধরল। আমি চোখ বন্ধ করে জেসমিনের ভালোবাসার সবটুকু উষ্ণতা উপভোগ করতে থাকলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। জেসমিন, রুমে যাওয়া লাগবে না? তাহলে ছাড়ো। না। আরো জোরে জড়িয়ে ধরল। আজ সারা রাত তোমাকে এইভাবেই জড়িয়ে থাকি। দেখো পাগলি বউয়ের কথা, এভাবে থাকলে কালকে সবাই আমাদের কি বলবে? না, কালকে দেখা যাবে, এখন কথা বলো না তো। আমি কোনো কথা না বলে জেসমিনকে কোলে তুলে নিলাম। জেসমিন আমার গলাটা ধরে একবার আমার চোখের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে আমার বুকের সাথে মিশে গেল। এরপর চুপ করে রুমে ঢুকে দরজা লক করে দিলাম। দুজনে একসাথে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে জেসমিন আমার বুকের ওপর শুয়ে পড়ল। কি হলো? বালিশ আছে তো? তোমার বুক আমার বালিশ, আর আমি তোমার কোল বালিশ। ঠিক আছে। এই বলে আমি জেসমিনকে জড়িয়ে ধরলাম। হঠাৎ মুখের উপর পানি পড়ল মনে হলো। তাকিয়ে দেখলাম জেসমিন তার ভেজা চুল ঝাড়ছে। ও মাই গড! কি হয়েছে? আমি বাসরাত করতে পারলাম না। কই, কালকে অনেক মজা করলাম তো। আরে, মেন কাজটাই তো করলাম না। সেটা কি স্যার? সেটা আদর ম্যাডাম। তা খাই নাকি মাথায় দেয়? আমি কখনো দেখিনি গো। দেখবা? না গো, থাক, ভয় করে। ভয় পেলে কি হবে? ভয়কে জয় করতে শিখতে হবে। বলে জেসমিনকে টান দিলাম। এই দেখো, সকাল হয়ে গেছে। ভাবছি জেসমিনের সাথে একটু দুষ্টমি করব, তখনই কেউ দরজায় নক করলো। এই ছাড়ো, কে যেন দরজায় নক করছে। আমি বিছানায় শুয়ে পড়লাম, আর জেসমিন দরজা খুলল। এক ঝাঁক ভাবি বোনদের আগমন ঘটল। ও মা, কি সুন্দর লাগছে ভাবিকে। ভাবি আমার দিকে তাকিয়ে, এ মা, এ কি অবস্থা তোর? বিয়ে করে দেখছি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে। কেন ভাবি? আমি আবার কি করলাম? যা করছিস তো করছিস, তাই বলে সবাইকে দেখাতে হবে? কি হয়েছে আমাকে একটু খুলে বলবে তো নাকি? কি হয়েছে আয়নায় দেখলেই বুঝতে পারবি। আমি আয়নায় নিজের মুখ দেখে লজ্জায় কুপোকায়। কি করেছে দুষ্টু বউটা, সারা মুখে লিপস্টিকের দাগ। মনে হচ্ছে সারা মুখে কিস করেছে।
আমি কোনো কথা না বলে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। আমি লজ্জা থেকে ভয় পাচ্ছি বেশি। এই মেয়ে একদিন হলো না তাই এমন, সারা জীবন না জানি কেমন থাকবে। আমি ফ্রেশ হচ্ছি আর শুনছি, জেসমিন, বাইরে আসো। আসবো, রুমটা গুছিয়ে নিই আগে। তোমার গুছাতে হবে না, চলো। আসলে ভাবি ও বের হোক। ও বুঝে, আচ্ছা দুজনে একসাথে আসো। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলাম জেসমিন বিছানা গুছাচ্ছে। আমি দরজা লক করে পেছন থেকে জেসমিনকে জড়িয়ে ধরলাম। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি রেডি হও। হব। তার আগে বলো এমনটা কেন করলে? কেমনটা? এই যে সারা মুখে লিপস্টিক লাগিয়ে দিলে। ওইটা আমি করিনি তো। তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। ভাবি। হ্যাঁ জেসমিন, বলো। ভাবি আসার কারণে ওকে ছেড়ে দিলাম। ভাবি আপনি না বললেন আপনাদের সাথে যেতে, তাহলে চলেন। তুমি না বললে ওর সাথে আসবে। না, ও ওর মতো আসবে। যেমন ভাই তার তেমন বউ, কখন কি বলে আর কি করে কেউ বোঝে না। চলো। যাওয়ার সময় পেছন ফিরে আমাকে চোখ মারলো। আমি তো হা করে আছি, এটা বউ নাকি অন্য কিছু। ফ্রেশ হয়ে গেলাম বাইরে, যে দেখি সবাই আমার বউকে ঘিরে খাওয়াচ্ছে। কি ব্যাপার, একটা মানুষকে খাওয়ানোর জন্য এতজন লোক? কিন্তু লাভ কি? মহারানী খাচ্ছে তো খাচ্ছে না, নিচ্ছে তো নিচ্ছে না। এটা তো ভালো কথা না জেসমিন। আমি গিয়ে জেসমিনের পাশে বসলাম। বুঝেছি, নতুন জায়গা তাই লজ্জা পাচ্ছে। গার্লস, আপনারা একটু বাইরে যাবেন প্লিজ। আমার লজ্জাবতী বউটা যে অনেক লজ্জা পাচ্ছে। এমনিতে বাতাসে উড়ে যাওয়ার মতো শরীর, আর যদি না খেয়ে থাকে তাহলে তো আমি বিধবা হয়ে যাব। বিয়ের একদিন হতে না হতেই বউ পাগল হয়ে গেলে। হাসতে হাসতে সবাই অন্য রুমে চলে গেল। সবার সামনে এমনটা না করলে হতো না? কেমনটা গো? তুমি এত রোমান্টিক কিভাবে? সত্যি কথা বলো, কয়টা প্রেম করেছো? 2টা। কার কার সাথে? প্রথম প্রেম করেছি বালিশের সাথে, আর দ্বিতীয়ত তোমার সাথে। মানতে হবে যে তুমি পাথরের বুকেও ভালোবাসার ফুল জমাতে পারবে। এই বলে জেসমিন আমাকে জড়িয়ে ধরলো। আমাকে কখনো তোমার থেকে আলাদা করো না। আমি জেসমিনকে আরো জোরে জড়িয়ে ধরলাম। ওকে উপলব্ধি করলাম যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের আলাদা করে। ম্যাডাম এখন ছাড়েন, আগে খেয়ে নিন, তারপর না হয় সারাদিন রোমান্স করবেন। তোমাকে আমি আর জড়িয়ে ধরবো না, সারাক্ষণ শুধু দুষ্টুমি করার চিন্তা মাথায় ঘোরে, তাই না? আচ্ছা, আর দুষ্টুমি করব না। এই বলে আমি জেসমিনকে ছেড়ে দিলাম। আরে আমি তো মজা করে বললাম, তুমি দুষ্টুমি করবে না তো কে করবে শুনি? ও আবার জড়িয়ে ধরলো। ম্যাডাম আগে খেয়ে নিন। খাবো। এতদিন তোমাকে খাইয়ে দিয়েছি, এখন তুমি আমাকে খাইয়ে দিবে। তুমি আমাকে খাইয়ে দিবে আর আমি তোমাকে। আমি জেসমিনকে খাইয়ে দিচ্ছি আর জেসমিন আমাকে। এভাবে চলছিল আমাদের দিনগুলি। মনে হয় বাকি জীবনটাও এভাবে চলে যাবে, বউয়ের সাথে দুষ্টুমি করতে করতে। আমাদের অনেকেই কমেন্ট করে বলেন, ভাইয়া বড় গল্প দাও, বড় গল্প দাও। আসলে সকল গল্প আসলে বড় হয় না সবগুলো। তো যাই হোক, আজকে অনেক বড় একটি ভিডিও দিয়েছি। তো আশা করি আজকে গল্পটি আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো যাই হোক, গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।